অনুপ্রেছিস? আচ্ছা প্রণতি, আমরা যেটা প্রথমে শুনেছি তোমার প্রতি একটা ইন্ডাস্ট্রি, তুমি 3টে গোল পদক পাওয়ার পরও তোমার মানে ফাইনাল সিলেকশন যে ইন্ডিয়া টিমে যেটা হয়েছে ওয়ার্ল্ড কাপের, তার সেই লিস্টে তোমার নাম নেই। এটা কখন জানতে পারলে? এটা আমি কাল ইভিনিং এ জানতে পেরেছি, যখন আমাদের গ্রুপে লেটারটা এসেছে। এটা জানার পর 3টে গোল পদক পাওয়ার পর তারপরে শুনলাম এমন একজন ওখানে চান্স পেয়েছে যে সেই ইভেন্টের মানে নামই মানে পার্টিসিপেটই করেনি। এটা ডিটেলস একটু বলবে? অ্যাকচুয়ালি আমাদের টিম ইভেন্টে 5জন খেলেছে, তো 5জনই তো 4টে অ্যাপেটাস খেলবে না। তো তো যে 3জন ছিলাম, আমি, প্রতিষ্ঠা, বিদিশা, গায়ন, এরা আমরা অলরাউন্ড খেলেছি, 4টে অ্যাপেটাস খেলেছি। আর দুটো প্লেয়ারের মধ্যে দুটো অ্যাপেটাস ভাগ হয়ে গিয়েছিল, জিনিয়া দেবনাথ আর ঋতু দাসের মধ্যে। জিনিয়া দেবনাথ খেলেছে ফ্লোর এক্সারসাইজ আর ভল্টিং টেবিল, আর ঋতু দাস খেলেছে ব্যালেন্সিং বিম আর আনইভেন বার। তো ফ্লোর এক্সারসাইজ ঋতু দাস খেলেইনি, কিন্তু লেটারে ঋতু দাসের নাম আছে ফ্লোর এক্সারসাইজে। এটা কি মনে হচ্ছে ডার্টি পলিটিক্স চলছে? ডার্টি পলিটিক্স, দেখুন আমি এটাই বলবো, এরা যে ডার্টি পলিটিক্স আমি বলতে পারবো না তারা কি কেন আমি টার্গেট হচ্ছি, বাট এতটুকুনি বলবো যে এইরকম ভাবে যদি প্লেয়ারদের পিছনে পড়ে থাকে, তারা যে বছরের পর বছর খাটে, কোচ এত বছর ধরে একটা টার্গেট নিয়ে চলছে, যে এত খাটনি, তাহলে তো কোনো টার্গেটের তো কোনো মানে হয় না, খাটার আমার কোনো উদ্দেশ্যই নেই। তুমি কি রাজ্য অ্যাসোসিয়েশন বা বিওএ কে জানিয়েছো? হ্যাঁ, বিওএ কে জানানো হয়েছে। তারা কালকে আমার ম্যাডাম জানানোর পরেই তারা সঙ্গে সঙ্গে মেল পাঠিয়েছে। এখনো অবধি সেখান থেকে মেলের কোনো উত্তর আসেনি যে আমি যেতে পারবো কি পারবো না, বা কি ক্রাইটেরিয়া আছে। শুধু এইটুকুনি জানানো হয়েছে আমি নাকি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ি না। কি ধরনের ক্রাইটেরিয়া বলতে ওরা একটা মার্কস রেখেছে যে এই পয়েন্টটা নিতে হবে, সেই পয়েন্টটার মধ্যেই নাকি আমি পড়ি না। কোচ, এই ঘটনার পর আপনি কি বলবেন, যেহেতু আপনার আন্ডারে তো মানে কোচিং প্রশিক্ষণ নেন? এই ক্ষেত্রে আমি শুধু একটা কথা প্রথমে বলতে চাই যে বাংলা টুম্পা দেবনাথ, বাট বাংলা আমাকে কতটা চেনে বা কতটা সম্মান দেয়, এক্ষেত্রে আমি সত্যি একটুখানি মানে কি বলবো, মানে আমার আপত্তি আছে এক্ষেত্রে, যে আমাকে বাংলা কতটা চেনে বা বাংলা কতটা আমাকে সম্মান দেয়, বা বাংলা আমাকে ডাকে, বা বাংলা জিমনাস্টিক, ওয়েস্ট বেঙ্গল জিমনাস্টিক্সের মধ্যে কতটা আমাকে ইনভলভ রাখে, সেক্ষেত্রে আমি নিজেও মানে আমি সঠিক নই আমাকে জানে বলে। আর প্রণতির ক্ষেত্রে যেটা আমি বলছি, আমি ইন্ডিয়ান জিমনাস্টিক্সে আমি প্রথম থেকে টার্গেটেড হয়েছিলাম। আমি সেই ডিটেলসটা এখন আপাতত বলতে চাইছি না, কারণ আমার নিজস্ব কিছু কাজ আছে, সেই কাজটার জন্য আমি একটুখানি চেপে রাখতে চাই। সেটা আমার পার্সোনাল রিলেটেড জিমনাস্টিক্স, আমার কেরিয়ার, আমি সবকিছু নিয়ে বলতে চাই। বাট ও টার্গেট হচ্ছে, আমিও টার্গেট হয়েছিলাম, ও টার্গেট হচ্ছে, আমি জানি না, মেবি শি ইজ মাই স্টুডেন্ট। আর এটা আজকে নয়, এটা আমি লাস্ট 20 years ধরে দেখছি। যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, এখনো এই সময়ে এসে এখনো এটাই হচ্ছে। আর যখনই এই খবরটা আমি জানি, আমি সঙ্গে সঙ্গে চন্দন স্যারকে জানিয়েছি, আমাদের বিও এর প্রেসিডেন্ট, অ্যান্ড তারপরে আমি গৌতম ব্যানার্জি যে জিমনাস্টিক্স, ওয়েস্ট বেঙ্গল জিমনাস্টিক্সের সাথে আছেন, আমি ওনাকে জানিয়েছি। আমার যাকে যাকে জানাবার, আমি যতটুকু জানাবার আমি জানিয়েছি। আমি জিএফআই কেও জানিয়েছি, সেখান থেকে আমাকে শুধু এটাই পাঠানো হয়েছে, অন প্রসেস। না, তাহলে এই যে আপকামিং যারা প্রমিসিং যারা আছে, প্রতিভাবান যারা জিমনাস্ট, এই ধরনের ঘটনা ঘটলে তো তারা কোর্টে আর আসবে না। আমি যেটা মনে করি, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, পুরো অল ওভার ইন্ডিয়াতে কোনায় কোনায় ট্যালেন্ট, কটা ট্যালেন্ট আগে উঠে আসে, কে সাপোর্ট করে? কেউ করে কি? করে না। তাহলে টুম্পা দেবনাথ আজকে হারিয়ে যেত না, আমাকে বাইরে স্টেট হয়ে খেলতে হতো না। কিন্তু তারপরেও কি কোনো কদর আছে? এই বেঙ্গলকে আমি যা মেডেল দিয়েছি, আমি আজকে এত উন্নত হয়েছে, এত হাইলাইট হয়েছে, আমাদের গভর্নমেন্ট এত হেল্প করছে, আমাদের চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি এত স্পোর্টসকে উৎসাহ করছে। আমরা যখন খেলেছি আজ থেকে 15 বছর 20 বছর আগে, একটা না অনেক ন্যাশনাল গেমস খেলেছি, আমাদের কে মনে রেখেছে? হ্যাঁ, নামটা মনে রেখেছে টুম্পা দেবনাথ, বাট কাজে কি টুম্পা দেবনাথকে ইউটিলাইজ করা হচ্ছে, সেই সম্মানটা দেওয়া হচ্ছে? বা যেটার জন্য আজকে আমি জিমনাস্টিক্সে এখন আমি আফটার
একটা জিমনাস্টিক্স, আমি কোচিং লাইনে আছি, আমি ডিপ্লোমা করেছি, এফআইজি করেছি, আমি এখন ডিপুটেশনের সাইডে আছি। আমাকে প্রণতি দাসের বক্তব্য শুনলাম, এবার আমরা শুনে নেব মানে বিও এর ভাইস প্রেসিডেন্ট বিশ্বরূপ বাবুর কাছে। বিশ্বরূপ দা, আপনি তো সবই শুনেছেন যে প্রণতি কিভাবে বাদ পড়েছেন, এই ব্যাপারে বিও এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনার কি বক্তব্য? বিওকে আরো সক্রিয়তা দেখাতে হবে। আমি এইমাত্র শুনলাম, আমার কাছে এই খবরটা আগে আসেনি। যদি 15 মিনিট আগে আসতো তাহলে আরো বেশি করে চাচা চলে। একটা মেয়ে এত সাফল্য পেয়েছে, সি ইজ দ্য বেস্ট ইন ন্যাশনাল গেমস ফ্রম বেঙ্গল, তারপরও তাকে ভুগতে হবে, এটা মানা যায় না। আমি নিশ্চয়ই বিও প্রেসিডেন্টের সাথে কথা বলবো, সেক্রেটারিকে বলবো যে বিওকে এগোতে হবে। এইসব খেলোয়াড়দের যদি না বললে বিও কার জন্য বলবে? এখনো কি এই সিলেকশন কি পাল্টানো যেতে পারে, মানে আপনাদের তরফ থেকে চিঠি দেওয়া যেতে পারে? এটা তো ক্যাম্প, এটা ক্যাম্পে তো নিশ্চয়ই ডাক পেতে পারে। ক্যাম্পে অনেক সময় ডাক পায় না, ক্রিকেটের ক্যাম্পে 20 জনের লিস্ট থাকলে পরে 22 হয় না, সব সময় হতে পারে। তাহলে আপনারা পদক্ষেপ করছেন এখন? আমি প্রেসিডেন্টকে বলবো, কারণ পদক্ষেপ করবেন প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি প্রেসিডেন্টকে 15 মিনিটের মধ্যে ধরে কথা বলবো। থ্যাংক ইউ।